আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার আমি চলে গেলাম একটা নতুন রেস্টুরেন্টে। তো তাহলে আমি যাওয়া যাক, গিয়ে আবার ওখানে গিয়ে মেনু কার্ডটা নিলাম, নিয়ে আমি চুজ করলাম যে কী খাবো না খাবো। তো ওখানে একটা অর্ডার দিলাম, আলু পরাঠা, তার সঙ্গে ম্যাগি, মশালা ম্যাগি। তো তারপরে তো অর্ডার দেওয়ার পরে অপেক্ষা, যেহেতু অপেক্ষা করতে হবে, রেস্টুরেন্টে গেলে অপেক্ষাই অপেক্ষা। এই রেস্টুরেন্টটা আপনাদের মালদায় নতুন হয়েছে, যেটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওই না, নরবে নার্সিং হোম আছে, নরবে নার্সিং হোমের পার্শ্বে। এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু মানে ডেকোরেশনটা কিন্তু ভালো, এবং খাওয়া দাওয়ারগুলো যা আছে আমি আপনাদের সামনে বলবো। মেনু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকম, অনেক ভ্যারাইটিজেরই খাবার। তো আপনি ওখানে গেলে যে এমন নয় যে কি আপনার জন্য রেডি করা থাকবে, অপেক্ষাই করতে হবে। আমি অপেক্ষা যেমন করছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পরে মশালা ম্যাগিটা অবশেষে চলেই আসলো। এবং মশালা ম্যাগিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি খেতে লাগিনি, যেহেতু আমি আবার সঙ্গে একটা আলু পরাঠা আমি অর্ডার করেছি। তো আলু পরোঠাটা কেমন হচ্ছে আগে ওটা দেখি। আর এখানে অবশেষে আলু পরোঠাটা দিয়ে গেল, এবং পরোঠাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং পরোঠাটা খুব মোটা। আলু পরোঠাটা প্রাইসটা হচ্ছে মোটামুটি 69 টাকা। মানে যেরকম প্রাইস সেরকম খাবার। কিন্তু এখানে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা সব রকমই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝখানেও আমরা নিলাম আলু পরোঠা, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই ম্যাগিটা। তারপরে আমি আর বেশি তাড়াহুড়ো না করলে, পরোটার সঙ্গে আমাকে দিল কি এক ধরনের চাটনি দিল, আর তার সঙ্গে টক দই দিল। আর যেহেতু পরোটাটা প্রচুর গরম, খেতে খুব কষ্টই হচ্ছিল, তাই আমি তাড়াহুড়ো খেতে পারছি না, এতটাই গরম ছিল। আর এখানে কিন্তু আপনি যাবেন, যাওয়ার পরেই কিন্তু আপনার অর্ডার নিবে, অর্ডার নিয়ে আপনাকে নতুন করে মানে আপনার সামনে তৈরি করে আপনাকে নিয়ে এসে দিবে। তারপরে আমি এখানে খেতে খেতে, যেহেতু আজকে কোর্টে কাজ ছিল, এই আপনার মনে হচ্ছে যে যে কাজ টাজ করছে কি না করছে, সারাদিন হয়তো আপনার মনে মনে ভাবছেন যে এদিক ওদিকে খাওয়া দাওয়াই করছে। অ্যাকচুয়ালি কি, সকাল সকাল গিয়ে কি না, আমাদের প্রচুর কাজ থাকে, মানে প্রচুর থাকে, ব্যস্ত থাকি কোর্টের মধ্যে। তো যাই হোক, দুপুরে তো খেতেই হবে। সেই জন্য আমরা কোর্ট থেকে মোটামুটি এটা, ওখান থেকে সাহাপুর রোড যেটা রয়েছে না, ওখানে এই রেস্টুরেন্টটা রয়েছে। আমাদের টার্গেট ছিল অন্য কিছু খেতে যাওয়ার। টার্গেটটা ছিল যে ওখানে পার্শ্বে, এই রেস্টুরেন্টের পার্শ্বেই কিন্তু এক জায়গাতে ওই কাচুরি মানে ডাল পুরি ভাজতো আর সবজি, আর ওখানে চাটনি দেয়। এর আগে একটা ভিডিও হালকা করে বানিয়েছিলাম, আপনারা দেখলে দেখতে পারেন। কিন্তু ওখানকার খাবারটা, এটা চাটনি আর ডাল পুরিটা, আমি ওটা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম। এর আগে যেটা ভিডিওটা আমি বানিয়েছিলাম, সে ভিডিওতে কিন্তু প্রচুর জ্বর, মানে আমার জ্বর ছিল বা মুখটা খারাপ ছিল, খাওয়াটাও সেরকমভাবে রুচি হচ্ছিল না। তার জন্য আমি ওখানে আর মানে বেশি খেতে পারিনি, বা টেস্টও বুঝতে পারিনি যে কেমন কি টেস্ট। সবাই তো নাম করেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ওখানে টেস্টটা কেমন। তার জন্য আমি তাড়াহুড়ো করে মানে ওখানে খেতে চলে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে দেখছি যে দুর্ভাগ্যবশত আজকে কিন্তু ওটা বন্ধ ছিল। জানি না আজকে থেকে ছিল না কয়েকদিন থেকে ছিল। আমি ওইখানকার ডালপুরিটা খেতে প্রায় 1-1.5 মাস আগে গিয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে দেখছি, হঠাৎ করে দেখছি ওখানে কিন্তু বন্ধ। কিন্তু এখানে অনেক ধরনের আপনার রয়েছে, রেস্টুরেন্টগুলো নতুন নতুন হচ্ছে নরবে নার্সিং হোমগুলোর পাশে, তার মধ্যে এটা একটা রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপরে আমি তো যাই হোক, আমি খেয়ে যাচ্ছি, এত গরম কি বলবো আপনাকে, গরম গরম দিয়েছে, তো আমি খেতে পারছি না। তো পরাঠার যে একটা কোয়ালিটি আছিল, কোয়ালিটিটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল। এবং পরাঠার উপরে ওরা এক ধরনের বাটার দিয়েছিল, তার মধ্যে পরাঠাতে ছিল আলু, ছিল পেঁয়াজের কুচি ছিল। অ্যাকচুয়ালি এটা পরাঠাটা খেতে হালকা হালকা মোটামুটি পিজার মতোই ছিল, কিন্তু পিজা নয়, কিন্তু পিজার মতোই দেখতে কোয়ালিটিটা পরাঠাটার। কিন্তু খেতেও সেই রকম একটু মানে শার্পনেস, খেতে খুব ভালো, মুখরোচক খাবার। যা হোক, আমি এতটাই ভালো লাগলো, আমি খেয়ে যাচ্ছি, শুধু খেয়ে যাচ্ছি। আর আপনারা হয়তো এই যে এখন একটা আওয়াজ বুঝতে পারছেন, আমি ভয়েস দিচ্ছি, তো আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওর মতো করে কথা বলছে। তো যাই হোক, ওদিকে আর ধ্যান দিয়ে লাভ নেই। তো পরাঠাটা আমার মধ্যে, যেহেতু আলু পরাঠা ছিল, ওটা খাওয়ার শেষের দিকে তার মধ্যে এই যে চাটনিটা দিয়েছিল, এটা সাধারণত গাজরের আচার দিয়েছিল, হ্যাঁ গাজরের আচার দিয়েছিল। তো গাজরের আচারটা দিয়ে পরাঠাটা খেতে কিন্তু হেভি লাগছিল।
তার মধ্যে আমার খাওয়া দাওয়া যেহেতু শেষের দিকে, পরাঠাটা প্রচুর গরম ছিল, তাই জন্য একটু লেট লাগলো। কিছু করে নাই, ভালো জিনিস খেতে গেলে একটু মনোযোগ দিয়েই খেতে হয়, মানে একটু ধৈর্য ধরেই খেতে হয়, কেননা তাড়াহুড়া করে খেয়ে কোনো লাভ হবে না। তার জন্য আমি ধৈর্য সহকারে বসে বসে একমত খেয়েই যাচ্ছি। তো যতক্ষণ খেতে সময় লাগে লাগুক, তো কিছু করে নাই, এত গরম গরম পরাঠা। আর যেহেতু আমাকে আবার যেতে হবে, সময় হয়ে আসছে, গরম পরাঠা এদিকে খাচ্ছি, আর এদিকে আমার কোর্টেরও টাইম হয়ে আসছে, যেহেতু আমাকে আবার ফোন করছে যে তাড়াতাড়ি করে আসেন দাদা, যেহেতু লোকগুলো এসে আমার বসে আছে টেবিলে, যে তাড়াতাড়ি আসেন দাদা, আপনি কোথায় আছেন। তো আমি ওদেরকে বলেছি যে আমি খেতে বেরিয়েছি, আপনারা একটু অপেক্ষা করুন। তাই ওরাও একটু মানে 2-4 জন আমাকে ফোন করছে, মানে এই ভিডিওটা যখন বানাচ্ছি কি না, তখনও কিন্তু ফোনের উপরে ফোন ঢুকেই যাচ্ছে, সেরকম করে আমার মিডিলে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, হয়তো ফোনটা রাখছি আবার শুরু করছি, রাখছি আবার শুরু করছি। তো তার মধ্যেও আমি খাওয়া দাওয়াটা কিন্তু মিডিলে জারি রেখেছি, কেন ছাড়ছি না, কাজ তো সবসময় করতে হবে, কিন্তু খাওয়া দাওয়াটাও করতে হবে। মানুষের জন্য কাজেরও দরকার, খাওয়া দাওয়ারও দরকার, দুটোই দরকার। তার মধ্যে আমার এটা পরোটাটা খাওয়ার মোটামুটি শেষের দিকে হলো। তারপরে আমি আমার নেক্সট আইটেম, এই যে নতুনটা করছি, এটা খাবো বলে আমি তাড়াহুড়ো করে এটা শেষ করলাম। যেহেতু ম্যাগিটা রয়েছে, এবার ম্যাগিটা হালকা করে আমি নিয়ে নিলাম, যে প্রথমে দেখি যে টেস্টটা কীরকম হয়েছে, তার জন্য আমি ম্যাগিটা অর্ধেক নিয়ে নিলাম। আর অর্ধেক ম্যাগিতে আমার আবারও একজন রয়েছে, ও খাবে, তার জন্য আমি সম্পূর্ণ একটা তো এত বড় পরোটা খেলাম। হয়তো পরোটাটা আপনাদের দেখতে হয়তো ছোট লাগলেও কিন্তু পরোটাটা খুব বড়। একটা পরোটা অনার্সে একজন খাওয়া যাবে, পেট ভরে যাবে। তার জন্য যেহেতু এটা গোল চামচ ছিল, এটাতে উঠতো না, তার জন্য এই চামচটা আমি আবার পরিবর্তন করে নিলাম। তারপরে টেস্ট করতে লাগলাম যে ম্যাগিটা কীরকম হয়েছে, মশালা ম্যাগি। তো যাই হোক, ম্যাগিটা যখন খেলাম, তো সত্যি বলছি আপনাদেরকে, ম্যাগিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে আদার্স জায়গাতে আমি খাই, কিন্তু এখানে মশালা ম্যাগিটা কি না একবারে মানে তুলনা বাইরে। আর যেহেতু এতটা টেস্ট হয়েছে, তার জন্য আমি ম্যাগিটা নিজের মতো করে একবারে চালিয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। আর পেছন দিকে আমার মেয়ে কিন্তু, আমি যখন ভয়েস দিচ্ছি, ও কিন্তু আমাকে ডাকছে, যেহেতু কথা বলতে পারছে না, ওই ইঙ্গিতে ডাকছে আমাকে, আবয় আবয় করছে, আপনারা বুঝতে পারছেন ওর আওয়াজটা। আর ও এখন খেলছে, নিজে নিজে খেলছে আর করছে। তার মধ্যে একটু অপেক্ষা করার পরে, যেহেতু ম্যাগিটা আমি শেষ করে ফেললাম, আমাকে এবার যেতে হবে, তাড়াহুড়ো কাজও রয়েছে, কাজের জন্য আমি তাড়াহুড়া করছিলাম। আর শেষের যেটুকু রয়েছে, যে তার মানে শেষের দিকে যে প্লেটগুলো রয়েছে, তাড়াহুড়ো করে খাওয়ার মাত্রে কিন্তু তাড়াতাড়ি করে উঠছে না চামচে। তার জন্য 2টো চামচের আমি একটা চামচ আর 2টো চামচের হেল্প নিয়ে শেষের দিকে যেটুকু আমি খাবার খেলাম। তার মধ্যে আপনারা যারা এটা ভিডিওটা আমার দেখছেন, তো আপনাদেরকে বলছি, আপনারা যারা দেখছেন ইউটিউবে, অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো করবেন। আর যারা ফেসবুকে দেখছেন, একটু ফলো করে চলে যাবেন। আর আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা যদি আসেন, এই যে ম্যাগিটা নিয়েছিল আপনার 1 প্লেট ম্যাগি, সাধারণত একজন আরামসে খেতে পারবেন। আর এই ম্যাগিটার মূল্যটা হচ্ছিল 69 টাকা, কিন্তু খেতে খুব সুন্দর। আর তারপরে এই যেহেতু ভিডিওটা আমার শেষের দিকে, তো দইটা খেয়ে নিলাম। একটা টক দই দিয়েছিল, টক দইটা মোটামুটি খেতে ভালোই ছিল, যেরকম দই থাকে সেরকমই ছিল। তো আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যারা হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওগুলো কেমন হচ্ছে, কী কোয়ালিটির আপনারা দেখতে চান, আমি চেষ্টা করব সেরকম কোয়ালিটিরই নিয়ে আসার আপনাদের সামনে। আর বেশি কথা বেরাবো না, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে সমাপ্তি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।